আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, 2025 সালে এসে যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাচ্ছেন তারাই কিন্তু ফেসবুক থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারছেন। এখন কথা হলো, যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার যোগ্য তারা কিন্তু পাচ্ছেন না। যে সকল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও পাচ্ছেন না, তারা আজকের ভিডিওতে দুটি পয়েন্ট দেখিয়ে দেব। এই দুটি পয়েন্ট ঠিকমতো অ্যাপ্লাই করে নিন এবং দেখে নিন যে ক্লিয়ার আছে কিনা। এই দুটি পয়েন্ট যদি আপনার ঠিক থাকে তাহলে অবশ্যই খুব শীঘ্রই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন ইনশাল্লাহ। বর্তমানে ফেসবুকে অনেকেই কাজ করার আগ্রহ হারিয়ে ফেলেছেন। অপরদিকে যারা একবার ফেসবুকের ইনকাম তুলেছে তারা ঠিকই ফেসবুকের আপডেট কি হচ্ছে না হচ্ছে সেদিকে না তাকিয়ে পুরো উদ্যমে কাজ করে যাচ্ছে। আমি আপনাদের বলবো, ফেসবুকের আপডেট চলমান। এখনও ফেসবুক টিম কোনো মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো ক্রাইটেরিয়া আনেনি। যাদের ফেসবুক প্রোফাইল বা পেজে কোনো ধরনের পলিসি ইস্যু নেই এবং সম্পূর্ণ নিজের কন্টেন্ট নিয়ে কাজ করছেন, ফেসবুক কিন্তু তাদের কোনো না কোনো সেটআপ দিয়ে দিচ্ছেই। ফেসবুকের সমস্ত সেটআপ যেমন অ্যাড অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস, বোনাস সব কিন্তু এখন ইনভাইট অনলিতেই রয়েছে। তাই আমি বলবো, হতাশ না হয়ে আপনি আপনার মতো ফেসবুকে কাজ করে যান। সময় হলে ঠিকই সমস্ত সেটআপ পেয়ে যাবেন। যাই হোক, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যেন খুব দ্রুত পান, তার জন্য দুটি কাজ করতে হবে। মনোযোগ সহকারে দেখুন শেষ পর্যন্ত। আপনি যদি প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চান তাহলে প্রোফাইলে কাজটি করবেন। আর যদি ফেসবুক পেজে এই সেটআপটি পেতে চান তাহলে ফেসবুক পেজ থেকে এই কাজটি করবেন। প্রথমেই আমি চলে এসেছি আমার প্রোফাইলে। উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন 3 ডট, ক্লিক করুন। নিচের দিকে একটু স্ক্রল করে চলে যান। এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। এরপর মাঝখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স, সাপোর্ট ইনবক্সে ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন, রিপোর্টস অ্যাবাউট আদার্স, রিপোর্ট অ্যাবাউট আদার্সে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন নো রিপোর্ট, তার মানে এখানে ভালো আছে, কোনো সমস্যা নাই, ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্টস, ইওর অ্যালার্টসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন নো ভায়োলেশনস, এখানেও কোনো সমস্যা নাই, এখানে কোনো ভায়োলেশনস নেই। যদি কোনো রিলস ভিডিও বা কোনো কিছু লেখা এখানে দেখেন, তার পাশে দেখবেন যে 3 ডট আছে, তার মানে এখানে আপনার যে ভিডিওতে বা রিলসে পলিসি ইস্যু এসেছে সেই লেখাগুলো দেখবেন যে এখানে আছে। সেই লেখার পাশেই দেখবেন 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। 3টা স্টেপে বা 4টা স্টেপে এখান থেকে খুব সহজেই রিমুভ করা যায়। বারবার চেষ্টা করবেন, অবশ্যই রিমুভ করতে পারবেন। রিমুভ হওয়ার সাথে সাথেই দেখবেন যে এখানে নো ভায়োলেশনস এই লেখাটি চলে এসেছে। যখনই এই নো ভায়োলেশনস আসবে এখানে কোনো সমস্যা নাই, ব্যাকে চলে যাবেন, ব্যাকে চলুন। উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন 3 ডট, প্রোফাইল আইকন 3 ডটে ক্লিক করুন। এরপর ঠিক নিচেই দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, গিয়ার বক্সের মতো দেখা যাচ্ছে, সেটিংস আইকনে ক্লিক করুন। একদম নিচে চলে যাবেন, একদম নিচে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাক্টিভিটি, ইওর অ্যাক্টিভিটিতে রয়েছে অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগে ক্লিক করুন। এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন ট্রাশ, ট্রাশে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে একটি ভিডিও কিন্তু রয়েছে, আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেটা কোনো কারণে আমার কাছে মনে হয়েছে যে পলিসি ইস্যু আসতে পারে, সে কারণে আমি ডিলিট করে দিয়েছি। এই লেখাটি আমি ডিলিট করেছি 17ই জানুয়ারি, মানে 13 দিন আগে ডিলিট করেছি। এখানে আপনি যদি প্রোফাইল থেকে ডিলিট করে দেন সাথে সাথে প্রোফাইল থেকে ডিলিট হলেও এখানে কিন্তু 30 দিন থাকবে। 30 দিন পর এইখান থেকে অটোভাবে ডিলিট হয়ে যাবে। এই লেখাটির কারণে বা এই ভিডিও বা রিলসের কারণে যদি আমার প্রোফাইলে ইস্যু এসে থাকে তাহলে কিন্তু 30 দিন পর এটা রিমুভ হওয়ার পর কিন্তু সেই ইস্যুটা যাবে। সেজন্য আপনারা কি করবেন, অ্যাক্টিভিটি লগে এসে এই যে এখানে দেখতে পারবেন, তারপরে যে ডান পাশে দেখতে পাচ্ছেন 3 ডট, 3 ডটে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, ডিলিট অপশনে ক্লিক করবেন। তারপরে আবার দেখবেন যে ডিলিটে চাপ দিবেন। এখান থেকে সঙ্গে সঙ্গে চলে যাবে, এখনই চলে যাবে, আমি আপনাদের দেখাচ্ছি। নো আইটেমস, এই দেখুন নো আইটেমস উঠলো, তার মানে এখানে ক্লিয়ার হয়ে গেল। প্রোফাইল বা পেজ থেকে যদি কোনো কিছু ডিলিট করেন সাথে সাথে অ্যাক্টিভিটি লগেতে এসে এখানেও আপনারা ডিলিট করে দিবেন, এটা সময় নেবেন না, ব্যাকে চলুন। এবার আমরা ফেসবুক টিমের কাছে একটি আবেদন করব, সেজন্য আমার প্রোফাইল আইকন লাগবে। বাম পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন 3 ডট, 3 ডটে ক্লিক করুন। এরপর নিচে চলে আসুন, দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল লিঙ্ক,
কপি করে নিন, কপি লিঙ্কে চাপ দিন। যদি পেজ থেকে আপনারা এই আবেদনটা করতে চান তাহলে কিন্তু পেজের লিঙ্কটা কপি করতে হবে। ব্যাকে চলুন। আবেদন করার জন্য আমি আবার প্রোফাইলে চলে এসেছি। বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করুন। এরপর মাঝখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন সি ওয়ালে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন নিচে ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করুন। এরপর এই যে এখানে একটা স্ক্রিনশট নেবেন, একটা স্ক্রিনশট নিয়ে নিলেন। এরপর ব্যাকে চলুন। আমি আবার প্রোফাইলে চলে এসেছি। উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন 3 ডট ক্লিক করুন। নিচে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। তারপরে দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেমে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করুন। একটু ওয়েট করুন। এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুডে ক্লিক করুন। এরপর এখানে দেখবেন প্রোফাইল এবং পেজ। আমি যেহেতু প্রোফাইল থেকে করছি সেজন্য আমি প্রোফাইলে ক্লিক করব। আপনারা যদি পেজ থেকে করেন তাহলে পেজে ক্লিক করবেন। এই যে পেজ আছে, পেজ থেকে ক্লিক করে আপনারা আবেদনটা করবেন। আর যদি প্রোফাইল থেকে করেন তাহলে প্রোফাইলে ক্লিক করবেন। আমি যেহেতু প্রোফাইল থেকে দেখাচ্ছি সেজন্য প্রোফাইলে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইস্যুতে আপনি একটা লেখা লিখে দিবেন। আমি একটা লেখা লিখে রেখেছি, সেটা পেস্ট করে দিচ্ছি। আপনারা লেখাটি পিন কমেন্টে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। ডিসক্রাইব দ্য ইস্যুতে ক্লিক করুন। এরপর হাত দিয়ে পেস্ট করে দিন। এরপর দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ডিয়ার ফেসবুক টিম, এই কথাটা লিখে দিন। ঠিক নিচেই লিখবেন ফেসবুক প্রোফাইল, পেজ হলে পেজ লিখবেন প্রোফাইল, তারপর 2 ফোঁটা দেন হাইফেন দিয়েন। এরপর ওই যে প্রোফাইল লিঙ্কটা যে কপি করলেন সেই প্রোফাইল লিঙ্কটা আপনি ওখানে বসিয়ে দিন। এই যে আমি এখানে বসিয়ে দিলাম। এরপর ঠিক নিচেই একটি ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস এই কারণে দিবেন, আপনার সমস্ত কিছু যাচাই বাছাই করে ফেসবুক টিম আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনি কেন পাচ্ছেন না। আর যদি পান সরাসরি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে। এরপর দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোনে ক্লিক করুন। এইমাত্র যে স্ক্রিনশটটা নিলেন সেই স্ক্রিনশটটা অ্যাড করে দিন। আর আপনার ফেসবুক প্রোফাইল এবং পেজে যে মিলিয়ন ভিউজ হয়, ভালো পরিমাণ ভিউজ আছে, সেই কথাগুলো কিন্তু এই লেখাটার মধ্যে রয়েছে। আপনারা যদি প্রোফাইল থেকে করেন তাহলে প্রোফাইল লিঙ্কটা দিবেন। এখানে ফেসবুক প্রোফাইল লিখেছি, ফেসবুক প্রোফাইল দিয়ে প্রোফাইল লিঙ্কটা দিবেন। আর যদি পেজ থেকে দিন তাহলে ফেসবুক পেজ লিখে ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিবেন এবং একটি ইমেল অ্যাড্রেস দিবেন। সব কাজ ওকে। যদি তারা যাচাই বাছাই করে দেখে যে অরিজিনালি আপনার আবেদনের কথাগুলোর সাথে আপনার পেজ বা প্রোফাইলে চেক করে দেখে যে ভিউজ আছে, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। প্রতিদিন আপনারা এই কাজটা করবেন এবং প্রতিনিয়ত লাইভ করবেন। অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন ইনশাল্লাহ। 7 দিন, 21 দিন, 1 মাস, যতদিন না পাবেন ততদিন এই আবেদন এভাবেই পাঠাতে থাকবেন, প্রতিদিন একবার করে। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেন্ড আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনার এটা চলে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।